সাভারের আমিনবাজারের দেওয়ানবাড়ি। এ বাড়ির নামে নামকরণ করা হয় দেওয়ানবাড়ি গ্রাম। ইউনিয়নের বেগুনবাড়ি মৌজার RS 113 দাগ নম্বর 133। মোট 33% উপর বাড়ি এটি। প্রত্নতত্ত্ব বিভাগ ইতোমধ্যে অ্যাকোয়ার করে নিয়েছেন এই বাড়িটি। চাচা ভাতিজার মাঝে বিরোধের জেরে এ বাড়ি রাস্তাকে কেন্দ্র করে সম্প্রতি এক নারীর ওপর ছোড়া ময়লার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অভিযোগ, বাড়ির প্রায় 200 বছরের পুরনো রাস্তাকে বন্ধ করে দেয় চাচা বশির আহমেদ খোকন। কোনো সমাধান না পেয়ে ইউনিয়ন পরিষদে অভিযোগও করেন ভাতিজা সরোয়ার আহমেদ টুটুল। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহমেদ বিষয়টি নজরে নিয়ে দুপক্ষের উপস্থিতিতে গ্রামবাসীদেরকে নিয়ে পুরনো সেই রাস্তাটি খুলে দেন। এতে প্রায় 18 বছর পর খুলে দেওয়া হয় বন্ধ রাস্তাটি। যাতায়াত করার সুযোগ পায় বাড়ির ভিতরের অংশে থাকা ভাতিজা সরোয়ার আহমেদ টুটুল। তবে আগে থেকে কিছু না জানিয়ে জোরপূর্বক রাস্তা খুলে দিয়ে অন্যায় কাজ করেছেন বলে দাবি করেন চাচা বশির আহমেদ খোকন। তিনি জানান, প্রায় 17 বছর আগে তৎকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের রায়ে এই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়। চলাচলের জন্য বিকল্প রাস্তাও রাখা হয়। এটা মাননীয় গ্রাম্য আদালত ইউনিয়ন পরিষদের আদিষ্ট হয়ে আমি এই পথটা এখানে ব্যবস্থা নিয়েছিলাম। এইটা সীমানা হিসাবে চিহ্নিত করেছে তারা। তাহলে তারা রায়ের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে যে এই যেহেতু এখান থেকে যেতে পারবে না আমার পর্দার স্বার্থে, স্ত্রীপুত্র পরিজনের পর্দার স্বার্থে, যে এখান থেকে যাওয়া যেহেতু রহিত করলো, সেই জন্য আমার এই ভবনের পশ্চিম পাশে 4 ফিট পাশের একটা রাস্তা আছে, একটা জায়গা আছে, সেই জায়গাটা ইউনিয়ন পরিষদ আমাকে ব্যবহার করার জন্য নিষেধ করছে। 17/5/2024 আমার বাড়িতে নারকীয় কাণ্ড ঘটছে। মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে এখানে আমাকে কোনো চিঠিপত্র দেয় নেই, নোটিশও দেয় নেই, কোনো ধরনের তথ্য নাই আমাকে জানানোর জন্য। আমার প্রতি অবশ্যই অবিচার করেছেন। আমার নিরীহ পরিবার লণ্ডভণ্ড করে দিয়েছে। আমার এই 5 জন ছেলে মেয়েকে এই সাইজ করার জন্য কি আমার 150 লোকের দরকার? এদিকে ভাতিজা সরোয়ার আহমেদ টুটুল বলেন, প্রতিনিয়ত রাস্তাকে কেন্দ্র করে অমানসিক নির্যাতন ও হুমকি সহ্য করতে হচ্ছে তার পরিবারকে। এই রাস্তাটা 200 বছরের পুরনো রাস্তা, দুই দিকে দুটো পতাকাকে দুদিকে চলাচল করে রাস্তা। তো আমার চাচা জোরপূর্বক আমার রাস্তাটা আটকে রাখে ময়লা আবর্জনা দিয়ে। আমরা এটা পরিষ্কার করতে যাওয়ার চেষ্টা করি, কিন্তু তখন তারা নানান লোকজন দিয়ে হুমকি দেয়, মহড়া দেয়, ফোনে হুমকি দেওয়ায় কিছুতেই কোনো সমাধান পাচ্ছিলাম না পাওয়ার পরে স্থানীয় চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান রকিব আহমেদ, আমি ইউনিয়ন পরিষদে একটা বিচার চাই। এলাকার মুসলিমদের নিয়ে আইসা, গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আইসা নিজে উপস্থিত থেকে রাস্তাটা পরিষ্কার করে দেন, ময়লা আবর্জনা পরিষ্কার করে দেন। এরপর থেকে আমরা যখনই যাতায়াত করতে যাই আমাদের ডিল পাটকিল মারে, ময়লা উড়ে আমার গায়ে। আমার ছোট মেয়েটা যেটা আছে, এই মেয়েটা ওদের কাউরে দেখলে এখন সৃষ্টি করার মতো অবস্থায় দূরে পালায়। আমার চাওয়া, আমি শান্তিপূর্ণ জীবন চাই। আমি রাস্তা, আমার 200 বছর রাস্তা আমি চলাচল চাই। আমি আমার জীবনের নিরাপত্তা চাই। আমি এই দুর্বিষহ জীবন থেকে মুক্তি চাই। তবে বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহমেদ বশির আহমেদের কথা অস্বীকার করে বলেন, 2008 সালে দেওয়ানবাড়ির মসজিদ কমপ্লেক্সটি প্রত্নতত্ত্ব বিভাগ অ্যাকোয়ার করে নিয়েছে। একাধিক চিঠিও রয়েছে এখানে কোনো নতুন স্থাপনা তৈরি কিংবা কোনো সংস্কার কাজ করার নিষেধাজ্ঞার ব্যাপারে। এ সময় তিনি সামাজিক শান্তি রক্ষায় রাস্তাটি জনসমর্থন নিয়ে খুলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন। যে দেওয়ানবাড়ি কমপ্লেক্স নামে আমাদের আমিনবাজারে যে দেওয়ানবাড়িটা আছেন, এটা একটা ঐতিহ্যবাহী পরিবার, ঐতিহ্যবাহী গ্রামও বলা যায়। আর এই পরিবারটার উপরে একটা গ্রাম। তো এই সম্পত্তিটা কিন্তু দেওয়ানবাড়ি কমপ্লেক্স অলরেডি সরকার অ্যাকোয়ার করে নিয়ে গেছে। প্রত্নতাত্ত্বিক বিভাগ এটার অ্যাকুইজিশন করেছে এবং এখানে স্পষ্ট উল্লেখ করা আছে 41 নম্বরে দেওয়ানবাড়ি কমপ্লেক্স ও মসজিদ আমিনবাজার। যে সম্পত্তিটা সরকারি গেজেটভুক্ত হয়ে গেছে, সেই সম্পত্তিটা নিয়ে তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগাটা এটা আসলে কষ্টদায়ক। আমার মতে উভয় পক্ষ যেহেতু পরস্পরের একেবারে ব্লাড কানেক্টেড আত্মীয়, তাদেরকে একটু নরম হয়ে সমঝোতার মন মানসিকতা নিয়ে নিজেদের ইগো প্রবলেমটাকে দূর করে তারা শান্তিপ্রিয়ভাবে বসবাস করুক, যেহেতু এটা সরকারি সম্পত্তি।
এই সেই রাস্তা, যে রাস্তাটিকে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এবং সেই বিরোধের জেরটিকে কাটানোর জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের সহযোগিতা নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীমাংসা করে দেয়, চলাচল করার সুবিধা করে দেয়। কিন্তু তারপরেও থেমে থাকেনি অভ্যন্তরীণ কোন্দল। দুপক্ষের কোন্দলে একজন আরেকজনকে দোষারোপ করলে সেই দোষারোপ অভিযোগে পরিণত হয়, যা এখন আইনশৃঙ্খলা বাহিনীর পর্যায়ে রয়েছে। তবে এলাকাবাসী মনে করছেন এই সমস্যার সমাধান না হলে যে কোনো মুহূর্তে এই দু পরিবারের মধ্যে বড় ধরনের কোনো সংঘর্ষ হতে পারে অপ্রত্যাশিত কোনো ঘটনার জন্ম। সিরাজুল ইসলাম, আমিনবাজার, সাভার, ঢাকা।